প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ তৃতীয় সেমেস্টার ইতিহাস মেজর পেপার 2 এর প্রথম অধ্যায়ের কিছু 2 নম্বরের প্রশ্নের উত্তর। প্রশ্নগুলি হলো, রোমান রাজতন্ত্র এবং রোমান রাজারা কী নামে পরিচিত ছিলেন? রোমান রাজতন্ত্র রেগোলিয়া এবং রাজারা বেক্স নামে পরিচিত ছিলেন। রাষ্ট্রের ধর্মীয় প্রধানকে কী নামে ডাকা হতো? কে এই ক্ষমতা ভোগ করতেন? প্রাচীন রোমান শাসন ব্যবস্থায় রাষ্ট্রের ধর্মীয় প্রধানকে পন্টিফেস ম্যাক্সিমাস নামে ডাকা হতো। রাষ্ট্রের ধর্মীয় প্রধানের ক্ষমতা ভোগ করতেন স্বয়ং রাজা। সেনেট কি? প্রাচীন রোমান শাসন ব্যবস্থায় রাজার পরামর্শদাতা সভা ছিল সেনেট। সেনেটের সদস্যপদ বিভিন্ন সময়ে বিভিন্ন হতো। সেনেটের প্রধান কার্য নির্বাহক ছিলেন রাজা। কমিটিয়া ক্যালেটা কি? রোমান শাসন ব্যবস্থায় জনগণের নির্দিষ্ট কিছু কাজকর্মের সাক্ষী হিসেবে যে ধর্মীয় সভা কাজ করত তাকে কমিটিয়া ক্যালেটা বলা হতো। এই সভা বিভিন্ন বিষয়ে নির্দেশ জারি করত, উৎসব ঘোষণা করত এবং পরবর্তী মাসের ছুটির দিন ঘোষণা করত। কমিটিয়া ও কিউরিয়া কি ছিল? রোমান রাজতান্ত্রিক পর্বে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে রোমানরা তাদের মত প্রকাশ করত তাকে কমিটিয়া বলা হতো। প্যাট্রিসিয়ান পরিবারগুলিকে কতগুলি বিভাগে ভাগ করা হতো? এই বিভাগগুলিকে বলা হতো কিউরিয়া। অগারি প্রথা কি? সেনেট, ইন্টেরেক্স, কিউরিয়েট এবং জনগণ কর্তৃক অনুমোদিত ও সমর্থিত অভিষিক্ত রাজপদে আসীন ব্যক্তিকে পবিত্রতার পরীক্ষা দিতে হতো। যে প্রথায় পাখির লক্ষণ চিহ্নিত করে রাজার পবিত্রতা রক্ষার পদ্ধতিকে বলা হতো অগারি প্রথা। ইন্টেরেক্স কাকে বলা হতো? কোনো শাসকের মৃত্যুর পর সেনেটের হাতে শাসন ক্ষমতা ন্যস্ত হতো, কিন্তু শাসকের মৃত্যুর পর পরবর্তী 5 দিনের মধ্যে একজন সেনেটারের ওপর পরবর্তী শাসক মনোনীত করার দায়িত্ব অর্পিত হতো। একেই বলা হতো ইন্টেরেক্স। রোমানরা কয়টি জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিল এবং কি কি? রাজতন্ত্রের প্রথম পর্বে দেখা গেছে প্রাচীন রোমানরা 3টি জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিল। এগুলি হলো র্যামনেস বা ল্যাটিন, টিসিস বা স্যাবাইন এবং লুইসেরে বা ইট্রুস্কান। প্যাট্রিসিয়ান বলতে কি বোঝো? প্রাচীন রোমে প্যাট্রিসিয়ান ছিল একটি উচ্চ শ্রেণীর অভিজাত গোষ্ঠী যারা ধনী, প্রভাবশালী এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী ছিল। প্লেবিয়ান বলতে কি বোঝো? প্রাচীন রোমে প্লেবিয়ান ছিল সাধারণ মানুষ যারা নিম্ন শ্রেণীর এবং যাদের ক্ষমতা ছিল সীমিত। প্যাট্রেস ও পপুলেস কাদের বলা হতো? রাজতান্ত্রিক আমলে শাসন ব্যবস্থায় অভিজাততান্ত্রিক প্রতিষ্ঠানের নাম ছিল সেনেট। এই সভায় বয়োজ্যেষ্ঠ সদস্যরা প্যাট্রেস নামে পরিচিতি লাভ করেন। সেনেট কে গঠন করেন? এর সদস্য সংখ্যা কত ছিল? কথিত আছে রোমের প্রথম রাজা রোমুলাস সেনেট গঠন করেন, এর সদস্য সংখ্যা ছিল 100। ক্রমিক মর্যাদার দ্বন্দ্ব বলতে কি বোঝো? প্লেবিয়ানদের পুনরায় সৈন্যবাহিনীতে ফিরিয়ে আনার জন্য প্যাট্রিসিয়ানরা কিছু শর্ত লাঘব করতে বাধ্য হয়। এই শর্তগুলি কিরূপ ছিল তা কখনো স্পষ্ট করা হয়নি, কিন্তু একথা নিশ্চিত প্লেবিয়ানদের তখনও কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক অধিকার প্রদান করা হয়নি। এই অধিকারের বৈষম্য থেকেই ক্রমিক মর্যাদার দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। ট্রিবিউন কি? রোমের অধিবাসীদের জাতিগত দিক থেকে ল্যাটিন, স্যাবাইন এবং লুইসের এই 3টি বিভাগের কাজ করতে হতো। এই প্রত্যেকটি জাতি থেকে একটি করে অধিবাসীদের সভা গঠন করা হয়। এই সভাটিকেই ট্রিবিউন বলা হতো। রোমের প্রথম রাজা কে ছিলেন? তিনি কোন শাসন পরিষদ প্রতিষ্ঠা করেন? রাজতান্ত্রিক রোমের প্রথম রাজা ছিলেন রোমুলাস। কথিত আছে শাসনকার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজা রোমুলাস একটি উচ্চতর শাসন পরিষদ গঠন করেন। এই শাসন পরিষদ হল সেনেট। সেঞ্চুরিয়েট অ্যাসেম্বলি কি? রোমান রাজতান্ত্রিক আমলে সৈন্যবাহিনীর এক বিশেষ বিভাগ হল সেঞ্চুরিয়েট অ্যাসেম্বলি। 100 জন রোমান যোদ্ধা নিয়ে একটি সেঞ্চুরিয়েট অ্যাসেম্বলি গঠিত হতো। সম্পত্তির ভিত্তিতে গঠিত এই অ্যাসেম্বলি ছিল সামরিক সদস্যদের সভা। এখানে প্যাট্রিসিয়ান এবং প্লেবিয়ান উভয় শ্রেণীর
সম্পত্তির ভিত্তিতে অংশগ্রহণ করতে পারত। ক্যালেট অ্যাসেম্বলি কি? প্রাচীন রোমে একটি ধর্মীয় সভা ক্যালেট অ্যাসেম্বলি নামে পরিচিত ছিল। বিভিন্ন ধর্মীয় বিষয়গুলি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ছিল এই সভার প্রধান কাজ। পুরোহিতদের নিয়ে গঠিত এই সভা ধর্মীয় প্রথাসমূহের তত্ত্বাবধান করা ছাড়াও উৎসব ও ছুটির দিন ঘোষণা করত। সেলেরেস কাদের বলা হতো? রাজতান্ত্রিক রোমের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রাজা যুদ্ধের সময় পদাতিক বাহিনীর নেতৃত্ব দিতেন, কিন্তু কখনো কখনো অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব প্রদান করতেন রাজার ব্যক্তিগত দেহরক্ষীগণ। এদেরকেই বলা হতো সেলেরেস।